বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে পালং শাকের রেসিপি। এই যে এখানে দেখেন মাছ, ইলিশ মাছের এই দুটো ইলিশ মাছের লেজ, একটা হচ্ছে রুই মাছের লেজ, একটা হয়েছে পাঙ্গাস মাছের লেজ। এই লেজগুলো আনাচে কানাচে ছিল ফ্রিজ পরিষ্কার করেছি। বিসমিল্লাহ, একটু পানি দিয়ে দেখি আর একটু হলুদ দিয়ে দিয়ে দিলাম। আর এই মাছের লেজগুলো একটু সিদ্ধ করে নেব, সিদ্ধ করে পালং শাক দিয়ে রান্না করব। অনেক সময় হয় না যে মাছও শেষ, মাছ শেষ, মাছও নাই ফ্রিজে, এগুলো ছিল। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে বেশি সময় লাগে না, আর তেমন একটা পানিও লাগে না। যাই হোক, পানিটা শুকিয়ে ফেললাম আর মাছটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে আমি এটা ভালো করে কাটা বেছে নেব। রসুন দিয়ে দিলাম একটার মতো। রসুন কোয়াগুলো দিলে হয় কি, মাছটা তো আসলে গন্ধ হয়ে যায়, অনেক দিন ফ্রিজে থাকে, কোনাকাঞ্চিতে পড়ে থাকে বা লেজগুলো খাওয়া হয় না, সেই জন্যই আর কি একটু রসুনটা দিয়ে দিবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজা লাগবে না। 1 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এখানে আধা চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, একটু পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। লবণটা স্বাদ অনুসারে দিয়ে দিলাম। আর এই যে মাছগুলো বেছে নিয়েছিলাম, সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছটা কষিয়ে নিয়েছি, আর এখন শাক দিয়ে দেবো। এখানে পালং শাক 2 আটি ছিল, সেটাকে ভালো করে কুটে ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি ছোটো ছোটো করে। ঢেকে দিলাম, নেড়ে দিয়ে নেই, প্রায় 5-6 মিনিট একটু রান্না করে নিলাম। কোনো পানি দেওয়া হয় নাই, অথচ পানি উঠে গেছে। শাকে শাকে তো পানি থাকে, তাই না? এই যে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। এখানে আমি আধা চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, সেটা দিয়ে দিব। 6টার মতন কাঁচামরিচ, তার ফ্লেভারটা ভালো আসবে। আর ঝাল যদি বেশি খান, একটু চিড়ে চিড়ে দিয়েছি। যাই হোক, আমি একটু ঢেকে দিব আবার 5-6 মিনিটের জন্য, যাতে শাকটা একটু চচ্চড়ার মতন হয়। 6 মিনিট পর আসলাম, আর তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে। এখন পালং শাক অনেক পাওয়া যায়, এটা আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। আমি তো ইচ্ছা করে এমন করলাম যে অনেক সময় থাকে না ফ্রিজে, এই কোনায় ওই কোনায় একটা একটা পড়ে টরে থাকে, ওরকম মাছ মাছের লেজা দিয়ে করেছি, যে লেজটা অনেকে আমরা খাই না, ফেলে দিয়ে অনেক সময় দেখা যায়। আপনাদের যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।